পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক অতীতে এইরকম কলঙ্কিত রাজনৈতিক নেতা কম এসছেন। তোলাবাজি থেকে শুরু করে সর্ব ধরনের অভিযোগে অভিযুক্ত, কোনোদিন রাজনীতি না করে পারিবারিক রাজনৈতিক ধারে তিনি আজকে যে জায়গায় পৌঁছেছেন, ধরাকে সরা জ্ঞান করেন। ওনার এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ তার এই মুহূর্তে মানসিকতা তৈরি করে ফেলেছেন তৃণমূলকে বিসর্জন দেওয়ার, আর সেই বিসর্জনের অংশ হিসাবে তার দক্ষিণ 24 পরগনাও বাদ যাবে না, এটা ওনার বোঝা উচিত। এটা তো মামাবাড়ির মোয়া নয় যে চাইলেই পাওয়া যায়। যে অত্যাচার উনি করেছেন দক্ষিণ 24 পরগনায়, তার জবাব এই 2026-এর নির্বাচনে অভিষেক নিতে পেয়ে যাবে। শঙ্করদা, অনেক ধন্যবাদ। একই দিনে যখন দক্ষিণ 24 পরগনা থেকে সভা করছেন এবং একেবারে বিজেপিকে পরাস্ত করার ডাক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন মালদা থেকে তৃণমূলকে সমূলে উৎপাটিত করা হবে বলে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। বিহারে সাফ হয়েছে, এবার বাংলা থেকেও, পশ্চিমবঙ্গ থেকেও সমূলে উৎপাটিত করা হবে তৃণমূল কংগ্রেসকে। কি বলেছেন বিরোধী দলনেতা, দেখাবো। বিজেপিকে মিটিং করতে দেবে না, হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো, তো মমতা পুলিশ সভাটা হলো, তো আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 24-এ জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে, কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। আজকে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে একটি র্যাম্প তৈরি করা হয়। কি কারণে এই র্যাম্প, সেই র্যাম্পের বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই র্যাম্পে আজ 3 জন ভূতকে হাঁটাবো। এদের 2 জনের বাড়ি মেটিয়াবুরুজ, আরো একজনের বাড়ি কাকদ্বীপ। এদের নির্বাচন কমিশন মৃত বানিয়ে দিয়েছে। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো। 3টে ভূত। এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 3 জনকে আজকে র্যাম্পে হাঁটিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এসআইআর এর যে খসড়া তালিকা, সেখানে তাদেরকে মৃত দেখানো হয়েছে এবং তার জবাব এসেছে কমিশনের তরফে। সূত্রের যা খবর, সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিইও। ভুলভ্রান্তি হতে পারে, তবে তার সংখ্যা খুব কম। রিপোর্ট এলে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খসড়া তালিকা, এত ট্রান্সপারেন্সি আছে, একটাও রিপোর্ট আসেনি, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে 3 জনকে র্যাম্পে হাঁটিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনুন। যে 3 জনকে উনি দেখিয়েছেন, সে 3 জন সম্বন্ধে এক্ষুনি আমি মন্তব্য করব না,
কারণ বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিল, পরে সেগুলো সবকটাই নির্বাচন কমিশন ক্ল্যারিফাই করে দিয়েছেন। তা সত্ত্বেও বলছি, যদি ভুল হয় সেটা দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তার জন্য সংশোধনের টাইমও আছে। হ্যাঁ, অতএব ওই রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শোর ক্যাটওয়াক নামক ড্রামা তিনি বন্ধ করুন। হ্যাঁ, তার যদি বক্তব্য থাকে সেগুলো স্পেসিফিক করুন। আর ওই খিচমেরি ফটো মার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছে, ওসব দেখিয়ে লাভ হবে না। এসআইআর কি তুমি ওই যে 3 জনকে দাঁড় করিয়ে থামাতে পারলে? থামাতে তো পারোনি। গত পরশুদিন আসলে ওকে আঙুল তলি দিয়ে নির্বাচন কমিশন গেট আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আগামী 26 ওকে তাড়াবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।